আসসালামু আলাইকুম গাইস। আসলে আমি গতকাল ঢাকায় আসছি। ঢাকায় আসার পর আমার চোখের সামনে একটা ভিডিও বারবার আসতেছে, সেটা হচ্ছে যে শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই বিনোদন এবং কি থ্রোটস অফ বিল্লাল, তাদের মাঝে একটা যে হাতাহাতি হয় এবং কি হানাহানি হয়। তো এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। আসলে আমি চাইছিলাম যে এই কথাগুলো বলি, কিন্তু এই বিল্লালের বেশি নড়াচড়া দেখে আমার এই কথাগুলো বলতে হইতেছে। আমি কিন্তু এখানে কিন্তু কারো বিরুদ্ধে বা কারো নিয়ে আমি সমালোচনা করতেছি না, আমি যেটা সত্যি সেটাই বলতেছি। আমাদের যে মানবতার ফেরিয়ালা আছে থ্রোটস অফ বিল্লাল, ইনি কিন্তু ইদানিং অনেক বেশি লাভ হইতেছে, আমি যা মনে করি আর কি। কারণ এর সাথে কম্বিভার্সি করতেছে, ওর সাথে কম্বিভার্সি করতেছে, মানে মানুষের নাড়ায় বেড়াইতেছে ইদানিং। কিন্তু সে কিন্তু কিছুদিন আগে কিন্তু তার যে একটা বই আছে, কি জানি বই হৃদয় ভাঙা না কি জানি, আমার বইটার নামটা মনে নাই, আর ওই নামটা মনে রাখার দরকার নাই। তো সেই বইটা কিন্তু সে 1000 টাকা করে বিক্রি করছে। এটা নিয়ে কিন্তু অনেকে অনেক সমালোচনা করছে। তো এটা নিয়ে সমালোচনা শেষ হওয়ার পরেই কিন্তু যে ভাইরাল সাইমনের নিয়ে সে ভিডিও বানাইছে আর কি। সেই ভিডিওতে সে ভাইরাল সাইমনকে সে সাহায্য করছে। আর সেখানে কিন্তু অনেকেই বলছে যে আসলে তারা সাহায্যের জন্য যাতে আগায় যা। আসলে এই বিষয়ে আমি একটা কথা বলি, আমাদের যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আমাদেরকে দান করতে হবে। আমাদের এত টাকা দিল, সে এত টাকা দিল, বাইশ করে কখনো দান করা যায় না ভাই। এটা আপনি বুঝেন না কেন? আল্লাহ তাআলা কি বলছে যে আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আপনাকে দান করতে হবে। আমি 10 লাখ দিলাম, আরেকজন 5 লাখ দেবো, 7 লাখ দেবো, এরকমভাবে তো দান করাটা হইতেছে না ভাই। এটা তো আপনি তো লোক দেখানো দান করতেছেন ভাই, আপনি একটা বুঝেন না কেন? যাই হোক, এটা তো গেল। তারপর আরেকটা কথা, সেটা হইতেছে যে সে ওমর ভাই যে আছে, তো তারে নিয়েও অনেক বাজেভাবে কথা বলছে। তার ফ্যান ফলোয়ার নাকি যে তারে মানবিক কাজে নাকি বাধা দিয়েছে। ভাই তুমি কত বড় মানবতার ফেরিয়ালা হয়ে গেছো যে তুমি অন্য জনের কাছ থেকে টাকা তুলতেছো, সেই টাকাগুলো ফান্ড করে তুমি সেটা তোমার যে সাহায্য করতেছো মানুষকে। ভাই তুমি কেমন মানবতার ফেরিয়ালা? তুমি নিজে কত টাকা দিতেছো সেটা দেখো ভাই। তুমি অন্য জনের কাছ থেকে টাকা নিয়ে দিতেছো। তোমার হয়তো বা হ্যাঁ মানি যে তুমি অনেকজনের কাছ থেকে টাকা নিয়ে অনেক টাকাই জোগাড় করতে পারো, এটা ভালো কথা। কিন্তু এটা নিয়ে তুমি অন্যজনের কেন বলো যে তুমি এত টাকা দেও, আমি এত টাকা দেবো, তোমার বিজনেস থেকে সব কিছু বিক্রি করে দাও, আমি আমার জমি ঘর বাড়ি যা আছে সব বিক্রি করে দিয়ে অমুকের পাশে দাঁড়ামো, তমুকের পাশে দাঁড়ামো। এটা তো ভাই কোনো মানবতার ফেরিয়ালার কাজ হইতেছে না। তুমি মানবতার ফেরিয়ালা করতেছো, ঠিক আছে মানি তুমি মানবতার ফেরিয়ালা হইতেছো, কিন্তু ভাই এটা তো মানবতার ফেরিয়ালার আচার ব্যবহার কথাবার্তার স্টাইল এমন কেন ভাই? তুমি ইদানিং সাবরি হয়ে যাইতেছো, বুঝছো? মানে তোমার কথা বলার কোনো ধরন আমি দেখতেছি না। আর নাসা ভাইয়ের সাথে যে কালকে যে কথাগুলো বললা, যে নাসা ভাইয়ের টিম মেম্বারের যে একজনের যে জাঙ্গে কিনতে চাইলা, ভাই তুমি আসলে তো একজন পাগল ধরতে গেলে। তোমার মনে হয় পাবনা হাসপাতালে রেখে আসা উচিত, কারণ তুমি তার জাঙ্গে কেন কিনতে যাবা ভাই? এটা হাস্যকর কথাবার্তা, আমার নিজেরই হাসি উঠতেছে কথাটা বলতে যায়। তো যাই হোক, নাসা ভাই বিনোদন অনেক ভালো একটা কাজ করছে, তারে মারছে। যদিও হয় না, যদি আমি থাকতাম আমিও এই কাজটাই করতাম, মারতে যাইতাম। কারণ পাগলামি করবা নিজের এলাকায় যাই করবো, অন্যের এলাকায় পাগলামি করো না, ঠিক আছে ভাই? তো যাই হোক, এই কথাটাই বলি। তো সকলে ভিডিওটা একটু শেয়ার করে দিন। তো আর যারা এই যে বিল্লালের ভক্ত আছেন তারা তো কমেন্ট বক্সে গাইলাবেন, বুঝছেন? আপনার একটা কথা বলি, এই যে বিল্লালের আশেপাশে যে পোলাপানগুলো দেখেন না, এই পোলাপানগুলো সবাই যে বলে যে এরা মানবিক কাজ করতে যা। আরে ভাই কেমন মানবিক কাজ করে? এই আশেপাশে যে বিল্লালের আশেপাশে যে পোলাপানগুলো দেখা যায়, এগুলো সবাই তো ভিডিও করার জন্য আগায় যায়। বিল্লালের সাদা থাকবে, তারপর একটা ভিডিও করবে, সেই ভিডিও ভাইরাল হবে, সেটাতে ইনকাম করবে। এর জন্য কিন্তু বিল্লাল আশেপাশে পোলাপানগুলো থাকে। এখানে কিন্তু সবাই যে মানবতার ফেরিয়ালার জন্য আগায় যা, বা সবাই কিন্তু মানবিক কাজ করার জন্য আগায় যা, আসলে বিষয়টা এমন না। বিল্লালের আশেপাশে যে সাবরি ফ্যান ফলোয়ারদের দেখা যা, তারা তার সাথে থাকে, তারপর ভিডিও করে, এই ভিডিওটা ভাইরাল হইতেছে, নিজেরা প্রমোট হইতেছে, এর জন্য কিন্তু তারা তার সাথে থাকে। তো যাই হোক, এই কমেন্ট বক্স খোলা আছে, বিল্লালের ফ্যান ফলোয়াররা এসে গালাগালি করবো, তো তাদেরকে সেলুট জানাই। তোমরা গালাগালি করতে থাকো, সমস্যা নাই। তোমাদের মানবতার ফেলিয়ার নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তো আজকে ভিডিও এই জায়গায় শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।